বাঙালির ইমোশন, বাঙালির বাঙালির আরাধনা, দুটো অনুষ্ঠানই আপনি এখানে উদ্বোধন করলেন বা ফুলের মালা দিলেন, কি বলবেন? দেখুন, আমরা তো একটাই কথা বলি কি আমাদের বাঙালির সংস্কৃতি, এটা আমাদেরকে সবাইকে ধরে রাখতে হবে। কিন্তু বাংলার সংস্কৃতি এমন আছে সারা বিশ্বকে পথ দেখায়, সারা ভারতকে পথ দেখায়। আর আমাদের বাঙালিদের এই সংস্কৃতি নিয়ে, খেলাধুলা নিয়ে, পুজো পাঠ নিয়ে, এই নিয়েই তো পড়ে থাকি আমরা বাঙালি। সারা ভারতবর্ষে দেখবেন কি বাঙালিরা যেরকম ঘুরতে যান, আর পুজোটা যেভাবে আমাদের বাংলায় হয় সেটা কি কোনো স্টেটও হয় না, আমাদের এখানেই হয় সেটা। তো আজকে দিন এই মাটিটাই ভাবতে হবে কার মাটি। এই আমাদের স্বামী বিবেকানন্দজির মাটি, এটা আমাদের নেতাজির মাটি, এটা আমাদের ডক্টর শ্যামাপ্রসাদের মাটি, এটা আমাদের পরমহংসজির মাটি। তো আমাদের ভাবতে হবে কি বাংলাতে এমন এমন সন্তান জন্ম নিয়েছেন কি সারা বিশ্বেই বাংলাটাই পথ দেখায়। তো আজকে এই দিনটাই এত ভালো দিন, এত গর্ব দিন কি আমরা এটা। যখন সিঙ্গুরে এলেন তখন আপনি মোদিজির সাথে ছিলেন, আপনারা সবাই ছিলেন, আপনিও ছিলেন। এক নম্বর যে মোদিজির সাথে ঠিক কি আলোচনা হলো, দু নম্বর মানুষের অভাব অভিযোগ কতটা জানালেন, আর সিঙ্গুরের মাটি নিয়ে মোদিজির মুখে আমরা কিছু শুনতে পেলাম না, পার্টিকুলার সিঙ্গুর নিয়ে। পাশাপাশি ঠিক তার 10 দিনের মাথায় 28 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন করে আবার সিঙ্গুরে আসছেন, নতুন করে মানুষকে স্বপ্ন দেখাতে, কি বলবেন? দেখুন, এই মোদিজি যখন এসেছিলেন অনেক কিছু বলেছে, সব কিছু শুনতে হবে বা শোনাতে হবে লোককে। যারা বলছেন কিছু সিঙ্গুর নিয়ে বলেননি, সেখানে দাঁড়িয়ে উনি 5 মিনিটও শুধু মাছ চাষের জন্য বলেছে। এটা ভাবতে হবে, মাছ চাষ কি সিঙ্গুরে হয় না? পার্টিকুলার সিঙ্গুরের মানুষ চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী দেখে যান, যেই জমিটাকে নিয়ে রাজনীতি করেছেন মমতা ব্যানার্জি, যেই জমিটাকে নিয়ে সিঙ্গুর কিনে উনি এসছেন, সেই সিঙ্গুর থেকে ওনার বিদায়, ওখান থেকে ওনার শেষ। কারণ পুরো জমিটা তো পাথর হয়ে গেছে, না হলো চাষ, না হলো চাকরি, না হলো কারখানা, পুরো জমিটাই পাথর হয়ে গেল। দায়ীকে মমতা ব্যানার্জি। তো মানুষ এখানকার যে পরিস্থিতিতে আছেন, ওনার ওখানকার চাইছেন, ওনারা ওদের চাকরির দরকার, ওনাদের এইটা মানতে হবে। ওনারাই আমাদেরকে এইটা শিক্ষা দিয়েছেন, ওনারাই আমাদেরকে পথ দেখিয়েছেন। সেই পথে আজকে আমরা এখানে যারা আমাদের পুরনো বয়স্ক লোক, এখানে আমাদের প্রশিষ্ট সমাজসেবী লোক আছেন, তাদের কাছে আমরা একটু সার দিয়ে ওনাদের আশীর্বাদটা নিলাম। সম্মানটা জানাতে আমাদেরও ভালো লাগে, সম্মান নিতেও মানুষদেরকে ভালো লাগে। সেটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এটা সংস্কৃতি নিয়ে চলে আর সংস্কৃতিকে মানে। কারণ আমাদের যিনি পুরনো কার্যকর্তা আছেন তাদের কাছে গিয়ে আমরা যদি ওনাকে সম্মান জানাতে পারি, আমাদের সৌভাগ্য। সেই সম্মানটাকে জানালে আমরা কৃতজ্ঞ হলাম, আমাদের সৌভাগ্যকে আজকে ওনাদের আশীর্বাদটা আমরা পেলাম। আমরা সকালে একসাথে থাকবো, এক পরিবার হয়ে থাকবো, আর সকলের জন্যে আমরা আছি, সারা বাংলার মানুষের জন্য, মানুষের সাথে জন্য আমরা আছি। ঠিক আছে দাদা, এইখানেই বাইকটা